আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যেমন ছাত্র সমাজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন ও সংস্করণের কাজ চলছে, তেমনই ভাবে আমাদের হয়গতপুরে দেখা যাচ্ছে ছাত্র সমাজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি শুরু করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন রিমঝিম বৃষ্টির মধ্যেও আমাদের ছাত্ররা থেমে নেই, তাদের কোনো ক্লান্তি নেই, এই বৃষ্টির মধ্যে তারা কাজ করে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি পরিষ্কার করার পর জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে। একমাত্র ছাত্র সমাজই পারবে এই দেশকে উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তুলতে। আমাদের মতো যদি প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রাম থেকে ছাত্র সমাজ যদি এর এমন ভাবে উদ্যোগ নেয়, তাহলে এক একটি করে গ্রাম আমাদের গ্রামের মতোই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। যখন একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি শহর এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তেমন ভাবে সারা দেশই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। উপরে দেখতে পাচ্ছি নষ্ট হওয়া সৌর লাইটটি আমার বড় ভাই সংস্করণ করছে, আবার হয়ে যাবে রাত্রে আলোকিত এই গ্রাম। আমাদের কাজের গতি দেখে বোঝা যাচ্ছে যে ছাত্র সমাজ যে কোনো সময় যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। মাঝে ছাত্র সমাজকে উৎসাহিত এবং পরিচালনা করার মতো আমাদের মিঠু ভাই রয়েছে। ছাত্র সমাজ ও সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যেভাবে এগিয়ে আসছি দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, আমরা চাই সবাই একই সাথে সব এলাকায় একই রকম হোক, সবাই আসুক আমাদের মতো যুব সমাজটাকে, ছাত্র সমাজটাকে একসাথে নিয়ে নতুন একটা সুন্দর সোনার বাংলাদেশ করতে পারি। আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ ভাই। লক্ষ্য একটাই। আমি শুধু জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, আমাদের ভিতরে কোনো অহংকার, হিংসা, বিদ্বেষ না রেখে আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়েছি এবং আমরা আমাদের এলাকা পরিষ্কারের কাজে নেমে গেছি। যে ধরনের সমস্যা আছে আমরা দেখবো, এগুলো চেষ্টা করবো যতটুকু পারি। আমরা চাই যে দেশের প্রত্যেকটি গ্রাম, মহল্লায়, পাড়া এবং ইউনিয়ন পর্যায়ে সবাই যেন এভাবে দায়িত্ব নিয়ে কাজ করে। তাহলে আমরা ছাত্র ভাইরা যে রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ আজ নতুন করে স্বাধীন, সেই স্বাধীনতার বিজয় আমরা অর্জন করতে পারবো। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের মতো সকল গ্রামে, পাড়া, মহল্লায় যেন সবাই এভাবে একত্র হয়ে কাজ করে এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ছাত্র সমাজকে যেন দেশ গঠনে এগিয়ে নিতে পারে, সেই ভূমিকা পালন করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা আরো দেখতে পাচ্ছি যে উপরে বৈদ্যুতিক সংযোগের ব্যাঘাত ঘটার মতো যে গাছগুলো রয়েছে তারের নিচে, সেই গাছগুলো কাটা হচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে আমাদের এই ছাত্র সমাজের প্রতিনিধিগুলো। সমাজের পাশে দাঁড়িয়েছে আমাদের আশেপাশের আন্টিরাও কাজে আমাদের সহযোগিতা করছে, দেখতে পাচ্ছেন সবাই। কোনো জায়গা অপরিষ্কার থাকবে না, আমাদের সাথে আমাদের ইমন ভাই কাজ করছে। আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন যে আমাদের ছাত্র সমাজের যে উদ্যোগগুলো তা আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন, আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। পরিবেশের কোনো আঙ্গিনা অপরিষ্কার থাকবে না। দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র সমাজের উদ্যোগে যে কাজটি পরিচালিত হচ্ছে, সেই কাজ দেখে আমাদের মামা তার পক্ষ থেকে আমাদেরকে শরবত খাওয়াচ্ছে। রাস্তার আশেপাশে যারা খড়ি, বালু, ইট বিভিন্ন কিছু রেখে তাদের ব্যক্তিগত সুবিধা ভোগ করছে, আশা করি তারা স্ব ইচ্ছায় তাদের এই জিনিসগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার মুরব্বিয়ান আমাদের কাজগুলো দেখতেছে, তো সে কি বলে আমাদের এই ছাত্র সমাজের উদ্যোগ নিয়ে তা আমরা শুনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। ছেলেমেয়েরা রাস্তার সাইড কত সুন্দরভাবে নিঃস্বার্থকভাবে কাজ করতেছে, তা আমাদের দেখে আমাদের আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ছেলেমেয়েরা খুব নিঃস্বার্থকভাবে কাজ করতেছে। তা আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যাতে হেফাজত করে। আমাদের এই উদ্যোগের কাজ পরিচালনা দেখে কি তার মনোভাবটা কি তা আমরা জানি। ধন্যবাদ। সর্বপ্রথমে আমি আজকে স্মরণ করতেছি যে সকল ছাত্র সমাজের আন্দোলনে করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমি তাদের গভীরভাবে আমার অন্তর থেকে স্মরণ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে তরুণরা যে উদ্যোগ নিয়েছে, ছাত্ররা যে
ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, যে ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমরাও আমাদের তরুণ সমাজকে নিয়ে যে শরিক হতে পেরেছি, এবং আমরা এই নতুন করে দেশ গড়ার জন্য আমরা যেভাবে মানে দেশটা ভালো হয়, ভালো চলে, সমাজের মধ্যে মাদক দ্রব্য এবং মানে দেশটাকে সুন্দর করে গড়ার জন্য যা যা করণীয়, আমরা যাতে সেই সকল সুন্দর করে তৈরি করতে পারি এবং ভালো কিছু কাজের স্মৃতিচারণ করে যেতে পারি, এই আশাই করি। এবং আমাদের দেশত্রিয়া পশ্চিমপাড়া বৈশাখী মোড়ের যে তরুণ সমাজ ও ছাত্ররা যে সুন্দর একটি কাজের মানে উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই তাদেরকে, এবং তাদেরকে বলতে চাই, তোমরা আজকে থেকে এরকম কাজে যখন উদ্যোগ নেবে, আমরা তোমাদের পাশে আছি, যে কোনো সহযোগিতা আমরা ইনশাল্লাহ করব।